পুরো বাংলাদেশের মানুষের অন্তর নাড়া দিয়েছে। আপনাদের মসজিদ পুরান ঢাকা, এখান থেকে মাত্র অল্প কিছু দূরের ঘটনা, মিটফুট হসপিটালের সামনের ঘটনা। সোহাগ নামে এক ভাঙ্গারি ব্যবসায়ী, তিনি ব্যবসা করত, ভাঙ্গারির ব্যবসা। তার সুহানা নামে একটা মেটাল স্টোর আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, এটার কর্ণধার নাম হলো সোহাগ। ব্যবসায়িক দ্বন্দ্ব সহ বিভিন্ন দ্বন্দ্বের কারণে এই সোহাগ নামক ভাঙ্গারি ব্যবসাটাকে এমনভাবে হত্যা করা হয়েছে, আমরা মনে করি আইয়ামে জাহিলিয়াত আমরা দেখি নাই, শুধু আমরা ইতিহাসের কিতাবে শুনেছি। এই সোহাগ নামক ব্যবসায়ীকে যেইভাবে হত্যা করা হয়েছে, এটা আইয়ামে জাহিলিয়াতকেও ফেল করে ফেলছে, ঠিক কিনা? আপনারা দেখেন নাই? এটা বড় বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করেছে, মাথার খুলি মাথা থেকে আলাদা হয়ে মস্তক বের হয়ে গেছে। শুধু এটা করেই ক্ষান্ত না হয়ে এই মৃত লাশের উপরে তারা উল্লাস করেছে, নৃত্য করেছে, ঠিক কিনা জোরে বলেন? আফসোস, বড় আফসোস। আপনাদের এই পুরান ঢাকার ঘটনা, এখানে বসে আমি ওয়াজ করতেছি, অথচ আজকের জুমাতেই আমি হত্যা সম্পর্কে আলোচনা করেছি। অন্যায়ভাবে হত্যা করলে কি হয়, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, হত্যা সম্পর্কে আল্লাহ রাসূল কি সুন্দর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী আমাদেরকে অন্যায়ভাবে হত্যা থেকে দূরে থাকতে বলেছেন, কিন্তু পুরান ঢাকা সোহাগ হত্যাকারীর বিচার হবে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন? আজকে এই হত্যার বিচার না হওয়ার কারণেই দিন দিন হত্যা বেড়ে যাচ্ছে। কারণ হত্যাকারীরা মনে করে হত্যা করে আমাকে তো ধরতে পারে না। পুলিশরা তাদের চাকরি বাঁচানোর জন্য ভালো মানুষ ধরে তাকে জেল জরিমানা করে, কিন্তু মূল হত্যাকারীরা, মূল অপরাধীরা বের হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? তখন তাদের সাহস বাড়ে না, কমে। আজকে এরকম সঠিক বিচার না হওয়ার কারণে হত্যাগুলো বাড়তেছে। এই জন্য আমরা বাংলাদেশের প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, এই ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? কারণ একজন অপরাধীর না আছে কোনো সামাজিক পরিচয়, না আছে কোনো ধর্মীয় পরিচয়, না আছে কোনো রাজনৈতিক পরিচয়, কোনো পরিচয় আমরা মানি না। অপরাধী মূলত অপরাধী, ঠিক কিনা জোরে বলেন? তার কোনো পরিচয় আমরা জানতে চাই না, সামনে আনতে চাই না। সে অপরাধ করেছে, অপরাধের বিচার তার হতেই হবে বাংলার মাটিতে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাসূল কি চমৎকার কথা বলেছেন বুখারী শরীফে 6037 নং হাদিসে, যে কিয়ামত যখন ঘনীভূত হবে তখন হত্যা বেড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এরকম হত্যা বেড়ে গেলে তাদের অবস্থা কি হবে? মুসলিম শরীফের 1678 নং হাদিসে বলা হয়েছে, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার হবে অন্যায়ভাবে মানুষ হত্যার বিচার, ঠিক কিনা জোরে বলেন? ভিন্ন জায়গায় আল্লাহ রাসূল কি বলেন দেখেন। ভিন্ন জায়গায় আল্লাহ রাসূল বলতেছেন, এটাও পাবেন বুখারী শরীফের 4221 নং হাদিসে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে এবং হত্যার পর খুশি হবে। কেমন জানি এই হাদিসটা মিলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? হত্যা করেই ক্ষান্ত না, লাশের উপর তারা নৃত্য করেছে, নেচেছে, উল্লাসে ফেটে পড়েছে। আফসোস, বড় আফসোস। যদি বিষয়টা এমন হয়, তার কি হবে? তার দুনিয়ার শাস্তি হলো তার কোনো ফরজ ইবাদত কবুল হবে না, কোনো নফল ইবাদত কবুল হবে না। যার ফরজ নফল ইবাদত কবুল হবে না, সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে, জান্নাতি না জাহান্নামী? এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সে কেমন জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার 93 নং আয়াতে বলে দিয়েছেন, যে ব্যক্তি কোনো ঈমানদারকে জেনে শুনে হত্যা করবে
তার শাস্তি হলো জাহান্নাম। তো এগুলো তো আখিরাতে শাস্তি, কিন্তু দুনিয়ার যে শাস্তি রয়েছে বাংলাদেশের আইনে, সেই শাস্তিও আমরা চাই কি চাই না? জোরে বলেন। তো এই যে ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যাকাণ্ড, এই যে পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ড, এইভাবে আমরা শুধু বারবার হত্যাকাণ্ড দেখেই যাব, আমরা বিচার দেখব না, এটা হতে পারে না। যদি এখন হত্যাকাণ্ড যেহেতু বেড়ে গেছে, এখনই সময় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। যদি এই সোহাগ হত্যাকারীর বিচার না হয়, আমরা যেখানে সোহাগ হত্যা হয়েছে এই জমিন থেকেই বলছি, উলামায়ে হক্কানি উলামায়ে রব্বানি যদি রাজপথে ডাক দেয়, ইসলামের পক্ষে প্রয়োজনে আমরা রাজপথে নামবো। তারপর আমাদের এই দুই চোখে আইয়ামি জাহিলিয়াতের দৃশ্য আমরা দেখতে চাই না, ঠিক না? জোরে বলেন। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে পড়ুন আমিন। কথাগুলো অত্যন্ত পরিতাপের সাথে বললাম। আমাকে একজন দেখিয়েছে এই তাফসিরে ঢোকার পূর্বে ভিডিওটা, আমি কয়েক সেকেন্ড দেখে আর দেখতে পারি নাই। আমি বললাম যে ভাই তুমি বলো, আমি শুনি কি হয়েছে, আমি তো দেখতে পারবো না। এইভাবে পাথর মাথার মধ্যে মারতে। এই যে মিটফুট হসপিটাল 3 নম্বর ফটকের সামনে রজনী বুশ লেন আছে একটা, ওখানেই তার সোহানা মেটাল নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। মানুষের সাথে বাকবিতণ্ডা হতে পারে, কথা হতে পারে যৌক্তিক, তাই বলে কোনো একজন মানুষের প্রাণ নাশ করতে পারে না। কারণ যে প্রাণ দিতে পারবে না, সে প্রাণ নিতেও পারবে না, ঠিক কিনা জোরে বলেন।